যুদ্ধবিরতি কিংবা যুক্তরাষ্ট্রের সংঘাত বন্ধের আহ্বান কিছুতেই যেন কর্ণপাত করছে না ইসরায়েল। শনিবারও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৫ জনের প্রাণ গেছে। অঞ্চলটির ২০টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশও দিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। সাফ জানিয়েছে, লেবাননে আগ্রাসন চলতে থাকলে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে তেহরান। দক্ষিণ লেবাননে ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলা এখন প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তেল আবিবের দাবি, সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে, তাই নিজেদের সীমান্ত নিরাপদ রাখা এবং সম্ভাব্য রকেট হামলা ঠেকাতেই এসব অভিযান। লেবাননে হামলা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও সংঘাত বন্ধের আহ্বান আমলেই নিচ্ছেন না নেতানিয়াহু সরকার। এমনকি ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাতেও থামেনি আগ্রাসন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এতে বাড়ছে প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বসতবাড়ি, অবকাঠামো ও জনপদ, দীর্ঘ হচ্ছে বাস্তুচ্যুত মানুষের তালিকাও। সর্বশেষ দক্ষিণ লেবাননের একাধিক শহর ও গ্রামের বাসিন্দাদের উত্তরাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির দাবি, লেবাননে তাদের শান্তিরক্ষা মিশন ব্যাপক সামরিক তৎপরতার প্রমাণ পেয়েছে। একই সঙ্গে শান্তিরক্ষী সদস্য হতাহতের ঘটনার নিন্দা জানিয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাবে জোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও লেবাননের সার্বভৌমত্বের প্রশ্নে নীরব থাকবে না তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছে ইরান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।